সুপ্রভাত ছাত্ররা, গুড মর্নিং স্টুডেন্টস। দিস ইজ মাই 14th ক্লাস। আশা করি তোমরা ভালো আছো। এমনিতে করোনা, তারপরে উমপুন বা আমফান যাই বলো, তার তো ঝড় বৃষ্টি সব গেল। আশা করি সবাই ঠিকঠাক আছো। আর যেহেতু নেটের একটু সমস্যা, আমি ভেবেই রেখেছিলাম একটা জুম ক্লাস নেওয়ার ব্যাপার। তো আবার তোমরা দেখলে যে গতকাল বলে দেওয়া হলো যে 30th জুন অবধি কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো খুলবে না। তো সেই জন্যে হেডমাস্টারের সঙ্গে আলোচনা হচ্ছিল যে কি করা যায় পরবর্তীতে। তোমাদের কথা বিশেষত ভেবে, 10-এর ছাত্রদের কথা, যে আমাদের তো রিভিশন টেস্ট অবধি আমরা সিলেবাস প্রায় সব সাবজেক্টে শেষ হয়েছে। তাহলে এবার আমরা পরের কথা ভাবছি যে থার্ড মান্থ 3 যে সিলেবাস, সেইটা যাতে আমরা কভার করে দিতে পারি বা শেষ করে দিতে পারি। স্টুডেন্টস, উই আর থিঙ্কিং দ্যাট I have discussed this matter with the headmaster that after the revision test, already it is announced that up to 30th June the schools, colleges and universities will be closed. Hence we have to think else. As per discussion, we are thinking to cover the syllabus up to third monthly syllabus. And I thought that I could have taken some June classes up to the revision test syllabus, but now we are thinking differently. I am going to start according to the syllabus of third monthly. That is why I am going to start the topic variation. ছাত্ররা, তাহলে আমরা থার্ড মান্থলি সিলেবাসের কথা ভেবে বা পরবর্তী, শুধু থার্ড মান্থলি ভাবলে হবে না, যা দেখা যাচ্ছে যে তোমাদের হয়তো পরবর্তী একদমই সেই টেস্ট পরীক্ষা হবে। তো সেই কথা ভেবে আমরা ভেবেছি যে আরও কিছুটা করে এগিয়ে দেওয়া, শুধু থার্ড মান্থলি বা তোমাদের প্রিটেস্টের কথা ভেবে। আগে আমাদের প্রিটেস্ট হওয়ার কথা হয়েই আছে, তো সেই জন্যে আমি পরের এটা শুরু করছি। তা আমার পরের আলোচনাটা আজকে ভেদ, প্রথম আলোচনা। তো আমি বোর্ডে যাব। তা ভেদ একটু বলে নিয়ে তারপরে বোর্ডে যাচ্ছি। তোমরা তো অনুপাত সমানুপাতটা শিখেছো, তা অনুপাত সমানুপাতের সঙ্গে মিল করেই ভেদ কথাটা, ভেদ তার মানে ভিন্ন, এই কথা থেকে আসছে। যদিও এই ক্ষেত্রে দেখবে যে দুটো রাশির মধ্যে সম্পর্কের প্রসঙ্গ থাকবে। দুটো রাশি বা দুটো মান বা কতগুলো নির্দিষ্ট মানের ক্ষেত্রে সমানুপাত ব্যস্তানুপাত কথা ব্যবহার হয়, কিন্তু এটা যদি সাধারণ ধর্ম হয় তখন আর আমরা ওই সমানুপাত ব্যস্তানুপাতটা বেশি না ব্যবহার করে ভেদ কথাটা ব্যবহার করি। তা ভেদ হচ্ছে এই সমানুপাতের বা ব্যস্তানুপাতের সমতুল্য কথা। কীরকম, যেমন একটা উদাহরণ বলি। আমার একটা নির্দিষ্ট কাজ আছে, তো আমরা কিছু লোক দিয়ে, 10 জন লোক দিয়ে কাজটা করতে পারি, ধরো 15 দিনে। তো কাজটা একই থাকলো, এবার আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিলাম। ফার্স্ট উই কনসিডার অ্যান এক্সাম্পল, a work that can be finished by 10 workers in 15 days. 10 জন শ্রমিক বা কর্মী তারা দিয়ে 15 দিনে কাজটা করতে পারে। তাহলে now if I increase the number of laborers, workers, then what will happen? Will that be finished in more time or less time? Of course the answer is less time. 10 জন শ্রমিকের জায়গায় ধরো আমি 15 জন শ্রমিক লাগালাম। নিশ্চয়ই এটা সবারই সাধারণ ধারণা যে সময়টা অবশ্যই কম লাগবে। এরকম যদি আমি ওই শ্রমিকের সংখ্যা, কোনো কারণে শ্রমিক অসুস্থ হলো, some workers fell ill, then number of workers is reduced. সে 10 জনের জায়গায় 7 জন শ্রমিক আসছে, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? তাহলে কি 15 দিনের থেকে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? যেহেতু
শ্রমিকের সংখ্যা কম হচ্ছে, সাধারণ তোমাদের সবারই ধারণা আছে, আমাদের সবার ধারণা আছে, নিশ্চয়ই তাহলে সময় বেশি লাগবে। এই যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, এটা একটা সাধারণ ক্ষেত্র। যদি এরকম হতো, কিছু একটা সংখ্যা দিয়ে বলা হতো, তখন আমরা অনুপাত সমানুপাত কথাটা ব্যবহার করি। কিন্তু এরকম বাস্তব ঘটনার ক্ষেত্রে আমরা ওই সমানুপাতের জায়গায়, সমানত ব্যবহার করা যেতেই পারে, তা সমানুপাতের জায়গায় আমরা ভেদ কথাটা ব্যবহার করি। উই ইউজ দি টার্ম ভেরিয়েশন। তো ভেরিয়েশনের এবার আমি বোর্ডে গিয়ে কিছু কাজ করতে শুরু করব আপাতত। আচ্ছা, তাহলে আমরা এবার শুরু করছি বোর্ডের কাজ। যে ভেদ, আমি যে আলোচনা শুরু করেছিলাম এক্সাম্পল দিয়ে, ওইটা ছিল যে দুটো রাশি, একটার মান বাড়লে অন্যটার মান কমে। এরকম আমি একটা উদাহরণ দিই, যেখানে দেখবে যে একটা রাশির মান বাড়লে অন্যটার মান বাড়বে। যেমন ধরো লোক সংখ্যা আর প্রয়োজনীয় খাদ্য। আর প্রথমে একটা কথা বলে নিই, এই যে ক্ষেত্রগুলো আমরা সব আলোচনা করব, সবই কিন্তু আদর্শ ক্ষেত্র, আইডিয়াল কেস। স্টুডেন্ট, I gave one example which was the example of inverse variation, inverse proportion or inverse variation. Now I am going to give one example for direct variation or proportion. Direct proportion. What is that? একটা ছাত্রী সংখ্যা বা বনি শিক্ষার্থী বা লোক সংখ্যা আর তাদের খাদ্য গ্রহণ। One thing for English medium student also, we are considering here that each person take equal amount of food. That means this is ideal case. You may raise the question that that is not true, because every person doesn't take equal amount of food, but we are considering ideal case. I am taking this example, amount of food needed for given number of persons. Now if I increase the number of persons, যদি আমি লোক সংখ্যা ব্যক্তি সংখ্যা বাড়াই, তাহলে খাদ্যের পরিমাণ, what will be the amount of the food? That is the general knowledge. You will answer that amount of food must be increased. Or if we decrease the number of persons, যদি আমরা লোক সংখ্যা কমিয়ে দিই, তাহলে খাদ্যের পরিমাণ কি হবে? নিশ্চয়ই তোমরা বলে স্যার তাহলে কম লাগবে। অ্যাজ উই আর কনসিডারিং আইডিয়াল কেস, যেহেতু আমরা আদর্শ ক্ষেত্র আলোচনা করছি, তাই জন্যে এটা সমানুপাতে বাড়বে। যদি আমি অনুপাতের ভাষা ব্যবহার করি, তাহলে লোক সংখ্যা আর খাদ্যের পরিমাণ, তাদের মধ্যে সম্পর্ক সমানুপাত। In terms of proportion, the actual term will be direct proportion. That is, in case of variation we say direct variation. তাহলে যদি লোক সংখ্যা বাড়াই, তাহলে খাদ্যের পরিমাণও বাড়বে, এই কথা আমরা বলবো। তো আমি এবার একটা উদাহরণ মানের সাধারণভাবে একটা আলোচনা করি। কিরকম, যে ধরো দুটো রাশি আছে, দুটো রাশি x আর y। তো x এর মান y এর মান, x এর মান যখন x1, y এর মান y1, x এর মান x2, y এর মান y2, x এর মান x3, y এর মান y3, চলতে থাকবে এরকম। x এর মান যখন xn, y এর মান yn. I am taking this two quantities x and y. Values of x are x1, x2, x3, xn, and corresponding values of y are y1, y2, y3, yn. Now if we see x1 by y1, x2 by y2, x3 by y3, xn by yn.
ওই সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে x1 বাই y1 এই ভগ্নাংশ, x2 বাই y2 ভগ্নাংশ, x3 বাই y3 ভগ্নাংশ, xn বাই yn ভগ্নাংশগুলো মান সব এক। তাহলেই আমরা বলি যে x y এর সঙ্গে সরল ভেদে আছে। x varies as y, read as x varies as y. x y এর সঙ্গে সরল ভেদে আছে। আর আমরা যদি সমানুপাতের কথা বলি তাহলে x y এর সঙ্গে সমানুপাতে আছে। তাহলে তোমরা বুঝলে নিশ্চয়ই যে সমানুপাত আর সরল ভেদ সমার্থক। তাহলে আমি বলতে পারি এই তো এরপরে তোমরা দেখো যে প্রত্যেকটা অনুপাতের মান বা প্রত্যেকটা ভগ্নাংশের মান সমান। তাহলে সেই যে মান সেটাকে আমরা কি বলি? আমরা যদি সমানুপাতের কথা বলি তখন এটাকে বলি সমানুপাত ধ্রুবক, প্রপোর্শনাল কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। আর আমরা যদি ভেদের কথা বলি তাহলে বলি যে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। সমানুপাত ধ্রুবক। আর এটা যদি বলি ভেদ ধ্রুবক। ভেদের প্রসঙ্গে বললে, ভেদের কথা ব্যবহার করলে তাহলে আমরা বলি ভেদ ধ্রুবক আর সমানুপাত ধ্রুবক। আর সাধারণভাবেই নিশ্চয়ই এই অনুপাতগুলোর কোনোটাই শূন্য হবে না। নান অফ দিস রেশিওস অফ ফ্র্যাকশনস উইল নট বি জিরো। তাহলে অফকোর্স কে ইজ নট ইকুয়াল টু জিরো। ভেদ ধ্রুবক বা সমানুপাত ধ্রুবক শূন্য হওয়ার প্রসঙ্গ নেই। যদি বলে স্যার কেন শূন্য হলে কি হবে? শূন্য হলে দেখো x1 বাই y1 ইকুয়াল টু জিরো, তার মানে x1 ইকুয়াল টু জিরো, তার মানে এটার কোনো অস্তিত্ব থাকবে না ভগ্নাংশগুলো। সেই জন্যে সমানুপাত ধ্রুবক বা ভেদ ধ্রুবক কখনোই শূন্য হবে না। এটা আমি যেমন লিখে দিয়েছি তোমাদেরও উল্লেখ করতে হবে। ইউ মাস্ট মেনশন দিস ইজ ভেরি এসেন্সিয়াল। ইফ ইউ ডোন্ট মেনশন then marks will be deducted. Now after taking each equal to k, what we get? x1 equal to k y1, x2 equal to k y2, x3 equal to k y3, xn equal to k yn. তাহলে in general what we get? x equal to ky. সাধারণভাবে দেখো এটা থেকে আমরা লিখলে লিখি x1 ইকুয়াল টু ky1, x2 ইকুয়াল টু ky2, x3 ইকুয়াল টু ky3, এরকম ভাবে xn ইকুয়াল টু kyn। তাহলে এই পুরোটাকে যদি আমরা সাধারণ আকারে লিখি নিশ্চয়ই তাহলে x ইকুয়াল টু ky। তাহলে আমরা যখন এই সম্পর্কটা থেকে তারপরের ধাপেই এইটা লিখব, x ভ্যারিজ অ্যাজ y, x y এর সঙ্গে সরল ভেদে আছে বাংলায় বললে। আর এটা লেখার পরে পরেই আমরা পরের ধাপে in the next step we will write x equal to ky and we shall mention on the right side k not equal to 0 and k constant of variation. k ভেদ ধ্রুবক বাংলায় লিখলে k not equal to 0, এটা this part is essential, note this, মনে থাকে যেন কোনোভাবেই যেন না লেখা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু নম্বর কাটা যাবেই। এই গেল আমরা যদি সাধারণভাবে সরল ভেদের প্রসঙ্গ বলি বা সমানুপাতের বা ব্যস্তানুপাতের ক্ষেত্র আমি বলেছিলাম সসীম সংখ্যক সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে
এই যেমন আমরা উদাহরণগুলো নিলাম, সেখানে ঘটনা, সেই ক্ষেত্রে আমরা ভেদ কথাটা ব্যবহার করি। সমানুপাত ব্যবহার করা যায়, যেহেতু আমরা ভেদের কথা বলছি তাহলে আমরা ওই সব ক্ষেত্রে ভেদের কথা বলবো। ভেদ, আচ্ছা এই গেল সরল ভেদ। তাহলে ভেদ সাধারণভাবে দেখো আমি লিখেই দিয়েছি, প্রথমে সরল ভেদ, ব্যস্ত ভেদ একটা ফাঁকা রেখেছি, ওটা পরে আসছে। এই গেল সরল ভেদের প্রসঙ্গ। এবার আমি ব্যস্ত ভেদের কথা বলি, যেটা বলছিলাম যে কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আমরা যদি শ্রমিক সংখ্যা আর সময় বিবেচনা করি, for a certain work if we consider number of workers or number of laborers and time needed, what will happen if we increase number of workers, then time needed will be decreased, or in the other word, if time is increased then number of workers will be less. চলছে কিন্তু, বুঝেছো? Now we discuss the general matter. Two variables, two quantities, x takes values x1, x2, x3, xn, corresponding values of y, y1, y2, y3, yn. আমরা দুটো চল নিয়েছি বা দুটো রাশি xy, x এর মান x1, x2, x3, xn, আর y এর অনুরূপ মানগুলো y1, y2, y3, yn। এবার যদি আমরা দেখি যে x এর প্রথম মান x1, y এর প্রথম মান y1, এই দুটোর গুণফল দেখছি যা হয়েছে ওদের দ্বিতীয় মান দুটোর গুণফলও তাই এরকম, তৃতীয় মান দুটোর গুণফল তাই এইভাবে। Here we have considered two quantities or two variables x and y, and values of x are x1, x2, x3 ... xn. Corresponding values of y are y1, y2, y3 ... yn. Now if we see product of first two values, that is x1, y1, is equal to product of second two values, that is x2, y2, is equal to product of third two values, that is x3, y3, is equal to ... up to the last pair xn, y1. Then we can write as products are equal, we can say each equal to k. Now we can write y1 equal to k by x1, or k into 1 by x1, y2 equal to k2 into 1 by x2, এইভাবে yn equal to k, sorry not k2, k into 1 by xn. তাহলে ফ্রম দ্য প্রিভিয়াস ডিসকাশন তাহলে তোমরা বুঝতে পারলে যে এই গুণফলগুলো সব সমান, আমি প্রত্যেকটাকে ধরলাম k, তাহলে x1, y1 ইকুয়াল টু k থেকে আমি লিখতে পারি y1 ইকুয়াল টু k বাই x1, তার মানে হচ্ছে k ইন্টু 1 বাই x1, y2 ইকুয়াল টু k ইন্টু 1 বাই x2, yn একইভাবে k ইন্টু 1 বাই xn। তাহলে আমরা যে আগের আলোচনা করলাম সরল ভেদের ক্ষেত্রে, তাহলে আমরা দেখো এইখানে বলতে পারি y1 1 বাই x1 এরা সরল ভেদে আছে, বা সাধারণভাবে বলি y আর 1 বাই x সরল ভেদে আছে। তো এইরকম ক্ষেত্রে আমরা 1 বাই x না বলে যদি কথাটাকে বদলে দিই y আর x ব্যস্ত ভেদে আছে, from this expression you see we can say y varies as 1 by x, y directly varies as 1 by x.
since 1 by x is there, we can use the different term, that is inverse variation. We say y varies as inversely varies as x. Y varies inversely as x. আগে কি বললাম? y varies directly as 1 by x. Follow this. Y varies directly as 1 by x. Since 1 by x is there, we use different term, that is inversely varies inversely as x. These two are equivalent. See this. Thus, in general, we write y equal to k by x. Here k not equal to same constant of variation, ভেদ ধ্রুবক, বাংলাতে লিখে নাও ছেলেরা, ভেদ ধ্রুবক y x এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে বাংলায় বললে। তার থেকে আমরা লিখি যে y ইকুয়াল টু kx, তাহলে ব্যস্তানুপাতে আছে, আমরা তাহলে কি বলবো, লিখবো কিভাবে, y ভ্যারিজ অ্যাজ 1 by x। তার থেকে আমরা এটা লিখি y ভ্যারিজ অ্যাজ ইনভার্সলি ভ্যারিজ অ্যাজ x। কিভাবে পড়া হয়, y ভ্যারিজ inversely as x। তারপরেই আমরা ওটাকে সমান সম্পর্ক করে নিই, সমতার সম্পর্ক করে নিই। we make the equality relation and mention on the right side k not equal to 0, constant of variation। বাংলাতে দেখো ছাত্ররা শোনো, যে যদি দেখা যায় যে x1 y1 যে গুণফল সেটা x2 y2 গুণফলের সঙ্গে সমান, আবার সেটা x3 y3 গুণফলের সঙ্গে সমান, আবার এইভাবে যদি n সংখ্যক মান পর্যন্ত থাকে তাহলে xn yn গুণফলের সঙ্গে সমান, তাহলে আমরা প্রত্যেকটাকে k ধরে নিতে পারি। এইবার সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো y1 ইকুয়াল টু k বাই x1, তার মানে k ইন্টু 1 বাই x1, y2 ইকুয়াল টু k ইন্টু 1 বাই x2, এইভাবে yn ইকুয়াল টু k ইন্টু 1 বাই xn। তাহলে আমরা আগে যে আলোচনা করেছি সেখান থেকে বলতে পারি, এই প্রতীক থেকে, মানে আমরা যদি এটা জেনারেল ভাবে লিখি তাহলে y ইকুয়াল টু k ইন্টু 1 বাই x। তাহলে আমরা আগের আলোচনাতে যেটা আমরা সরল ভেদের প্রসঙ্গ বলেছিলাম সেখান থেকে বলতে পারি y 1 বাই x এর সঙ্গে সরল ভেদে আছে, বা যেহেতু 1 বাই x এর সঙ্গে সরল ভেদের কথাটাকে না বলে আমরা বলি y x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, তাহলে y ও x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সেটা আমরা প্রতীকের সাহায্যে এইভাবে লিখতে পারি, we indicate this by using this symbol। তারপরে তার থেকে আমরা সমতা সম্পর্ক লিখি y ইকুয়াল টু k বাই x, আর এটা এই k যে নট 0 শূন্য নয় এবং ভেদ ধ্রুবক, সেটা অবশ্যই ডান দিকে লিখতে হবে, ভেদ ধ্রুবক কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। এই গেল আমাদের দুটো ভেদ। আর এই তাহলে ব্যস্ত ভেদটাকে আমরা অবশ্যই ভাবতে পারি ব্যস্ত ভেদের সঙ্গে সমান, তাহলে ব্যস্ত ভেদ আর ব্যস্তানুপাত, ব্যস্ত সমানুপাত বা ব্যস্তানুপাত কিন্তু সমতুল্য। এরপরে 3 নম্বর, এই দুটো ভেদ হয়ে যাক। আমি এখানে অবশ্যই একটা এক্সাম্পল বলেই দিয়েছি যে নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা আর সমান, নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে একটু এক্সাম্পল তোমরা চাইলে লিখে দিতে পারো। ফর a given work, number of workers বা laborers and required time
কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা বা যারা কাজ করছে তাদের সংখ্যা আর প্রয়োজনীয় সময় for a given work, number of workers or laborers and required time are inversely related. Or we can say number of workers and required number of workers inversely varies as required time. In symbol, say m number of workers and time needed t, then m varies as 1 by t. After that, if we write in equality form, then it will be m equal to k by t. Of course, k not equal to 0, k constant of variation. এই একটা উদাহরণ। আর এই সমানুপাতের ক্ষেত্রে মুখে বলেছি, উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, given amount of given number of persons, say x, and food required, তাহলে x f এর মধ্যে সম্পর্ক কি হবে? x এর পরিমাণ যদি সংখ্যা যদি বাড়ানো হয় বা লোক সংখ্যা বাড়ানো হয় তাহলে খাদ্যের পরিমাণও বাড়বে, তার মানে x varies f। এইবার আমরা আশা করি বুঝতে পেরেছি এতটা পর্যন্ত। সরল ভেদ, ব্যস্ত ভেদ, সমানুপাত, সরল সমানুপাত বা সমানুপাতের সঙ্গে সরল ভেদ সমতুল্য, আর ব্যস্ত ভেদ ব্যস্তানুপাত বা ব্যস্ত সমানুপাতের সঙ্গে, ব্যস্ত সমানুপাত বলাটাই ঠিক, ব্যস্ত সমানুপাতের সঙ্গে সমতুল্য। এবার আমরা আরেকটা ভেদ হয়, সেখানে কি হয় না, ধরো কোনো একটা রাশি x, এটা আর দুটো রাশির সঙ্গে সম্পর্কযুক্ত y z এর সঙ্গে। কিভাবে না, x এর যে মান সেটা y z এর গুণফলের সঙ্গে সমানুপাত। দেখো, x y z এর সঙ্গে সম্পর্কিত, x is related to the values of y and z. How? X is directly proportional, or x varies directly as the product of yz. X varies as the product of yz. Then we say x is x varies jointly যৌগিক ভেদ, বাংলায় আমরা বলি ইংরেজিতে জয়েন্ট ভেরিয়েশন, also mixed variation. তাহলে 3 নম্বর মূলত সরল ভেদ, ব্যস্ত ভেদ থাকে, কিন্তু আরেকটাও ভেদ আছে, তার নাম যৌগিক ভেদ। তো যৌগিক ভেদে কিরকম না, যৌগিক ভেদের একটা রাশির মান অন্য দুটো রাশির গুণফলের মানের সঙ্গে সরল ভেদে থাকে বা সরল সমানুপাতে থাকে। তাহলে আমরা বলি যে ওই প্রথম রাশিটা বা প্রথম চলটা দ্বিতীয় চল দুটোর সঙ্গে যৌগিক ভেদে আছে। There is another variation that is called joint variation or mixed variation. In this, three quantities x, y, z, say here, are related so that the value of the first varies
directly as the product of the other two. Here x varies jointly as yz. This is the case of joint variation. তো যৌগিক ভেদের একটা উপপাদ্য আছে, theorem on joint variation. তো যৌগিক ভেদের একটা উপপাদ্য, সেই উপপাদ্যতে কি বলছে যে একটা রাশি যদি অন্য দুটো রাশির সঙ্গে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে প্রথম রাশিটা দ্বিতীয় রাশির সঙ্গে সরল ভেদে থাকবে যখন তৃতীয় রাশিটা ধ্রুবক, তারপরে আবার প্রথম রাশিটা তৃতীয় রাশির সঙ্গে সরল ভেদে থাকবে যখন দ্বিতীয় রাশিটা ধ্রুবক, তাহলে কি হবে না প্রথম রাশিটা তৃতীয় রাশির গুণফলের সঙ্গে সরল হয়ে থাকবে। আমি একটু প্রতীকের সাহায্যে বলি। ফর দ্য ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস, if three quantities be so related that one quantity varies as second quantity when third quantity remains constant, then first quantity is varying with the third quantity while the second quantity remains unchanged. Then according to this theorem, the first quantity varies as the product of the other two. Now I use the symbol x, y, z তিনটে রাশি কেমন ভাবে আছে না x varies as y when z is constant. x, y, z তিনটে রাশি এমন যে x, y এর সঙ্গে সরল ভেদে আছে যখন z ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক। একবার বাংলা লিখে দিই, তোমরা জানো যদিও। এবং and x varies as z when y is constant. দেখো x, y, z তিনটে রাশি এমনভাবে সম্পর্কযুক্ত x, y এর সঙ্গে সরল ভেদে যখন z ধ্রুবক, আবার x varies as z, তার মানে x z এর সঙ্গে সরল ভেদে আছে যখন y ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি হবে? Then according to the theorem on বা of দুটো কথাই ব্যবহার হয়, theorem of joint variation, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x varies as yz when y, z both vary. বাংলায় একটু বলে দিই, x, y, z তিনটে রাশি যদি এমন সম্পর্কযুক্ত হয় যে x, y এর সঙ্গে সরল ভেদে আছে যখন z ধ্রুবক, এবং x z এর সঙ্গে সরল ভেদে আছে যখন y ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x varies as yz যখন y, z উভয়ই চলক, পরিবর্তনশীল, ভ্যারি, পরিবর্তনশীল চলক বাংলায় বা পরিবর্তনশীল। এই হলো যৌগিক ভেদ। তো যাই হোক, এটা তাত্ত্বিক আলোচনাটা মোটামুটি হলো অনেকটাই। এরপরে আমি একটা উদাহরণ দিই যৌগিক ভেদে। I give one example of joint variation, that is
already you know that পরিমিতি বা মেনসুরেশনের ক্ষেত্রে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আর তার ভূমি আর উচ্চতা কি হয় না ক্ষেত্রফল area of the triangle varies b when h is constant. ত্রিভুজ কোন একটা ত্রিভুজ তার ভূমি আর উচ্চতা এরা কিরকম সম্পর্কযুক্ত না ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সঙ্গে সমানুপাতে থাকে যখন উচ্চতা একই। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা এরাও কিন্তু সমানুপাতে থাকে বা সরল ভেদে থাকে যখন বি ধ্রুবক। দেখো English medium students, already I have written in English, area of a triangle is delta, its base, that means length of the base is b and altitude or height is h. The relation is this: delta varies as b when h is constant, delta varies as h when b is constant. Then according to the theorem of joint variation, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী তাহলে কি হবে না ডেল্টা according to the theorem of joint variation, delta varies as BH when BH both vary. This is the example of joint variation, যৌগিক ভেদের যে আমাদের ধারণা তার একটা উদাহরণ দিলাম। এই অনেকটা হয়ে গেল, এরপরে আমরা পরে এই ভেদ সংক্রান্ত কিছু ধর্ম আছে সেই অংশটা যাব।